বাস্তবতা বড় কঠিন। বিদেশ আসবেন, টাকা কামাইবেন, অনেক কিছু করবেন, দেশে তাইরে নাইরে করতেছেন, চিন্তা ভাবনা করছেন চলে যাব বিদেশ, যাই কিছু করি না কেন একটা সেটেল হয়ে যাব। আসেন, দেখেন কীরকম বাস্তবতাটা। এই যে দেখতে পারতেছেন না, পিছনে লোকে কাজ করতেছে, আমি নিজের সহ ভোর 4টার সময় এই ডিউটিতে আইছি। রুমে যাইতে যাইতে 12টা 1টা বাজবো। নিজের পাক সম্পূর্ণ সব কিছু নিজের। এই ডিউটির পরে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটির পরে যদি একটা পার্ট টাইম করবো, অন্য জায়গায় গিয়ে ডিউটি করব, শরীরে যা নাকি কুলাইবে। এই ডিউটির পরে ক্লান্ত অবস্থায় হয়তো অনেকেই অফিস আদালতে ডিউটি করে, হাসপাতালে ডিউটি করে, মোটামুটি ভালো আছে 8 ঘন্টা ডিউটি করে। আমাদের এই যে লোকগুলো ডিউটি করতেছে, একজন ক্যামেরা ধরছে, সাপ্তাহিক কোনো ছুটি নাই। বাংলাদেশ থেকে যখন বিদেশে আইছি, যে কোম্পানিতে যদি কোনো অসুস্থ থাকি কিংবা দেশে যাই, তাহলে ছুটি এছাড়া কোনো ছুটি নাই। ঈদের দিনও ডিউটি। এখন বর্তমান যারা এই সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দেশে তাইরে নাইরে মানে ঠিক নাই, আপনারা বাইরে চলে যাব, তারপর সেটেল হয়ে যাব, আসেন না ভাই, পরে না বুঝবেন। স্বপ্ন পূরণ করবেন, আইসা টাকা পয়সা কামাবেন। বিদেশ থেকে যারা দেশে যায় ছুটিতে কিংবা একবারে যায়, বাড়ি গাড়ি করছে, চেহারা একটু মানে আগের স্বাস্থ্য মাস্ত ভালো, চেহারা গ্লেস মারে, পারফিউম মাইরা ঘুরে, দেখা ভাল লাগে, তাই না ভাই? নিজে আসেন, তখন বুঝবেন। আমার কাছে মনে হয় এর চেয়ে কষ্ট যন্ত্রণা পৃথিবীতে আর কিছু হতে পারে না। একটা প্রবাসীর কষ্ট কতটুক একমাত্র যারা আছে বিদেশে প্রবাসে তারাই জানে। কী ভাবতেছেন অনেক কিছু করবেন। এখনকার বর্তমান সময়ে সৌদি আরব আসার পর কিংবা অন্য দেশে যাওয়ার পর যারা আসবেন, স্বপ্ন কখনো পূরণ হবে না। আমার কাছে মনে হয় আসার পরে না বুঝবেন। হয়তো অনেকে ছুটি পায়, অফিস আদালতের ডিউটি করে, সাপ্তাহিক ছুটি পায়, আগলা পার্ট টাইম করার সুযোগ নাই, ডিউটি বেশি। এই বেতন দিয়ে ভাই কী হবে? খানা খরচ এভরিথিং যাবতীয় সব মিলিয়ে একটা মানুষের মিনিমাম দেশে যারা চলতেছেন তাদের প্রতি মাসে যে টাকা খরচ হয়, দেশে যেভাবে খরচ করেন, এই খরচটা বিদেশ আইসা করে দেখেন আপনার 1000 রিয়াল লাগবে। আপনার বেসিক বেতন কয় টাকা হবে? 800। ভালো কোম্পানিতে আসলে আপনার 1200 টাকা স্যালারি। দেশে কি পাঠাবেন? অনেকের কাছ থেকে পরামর্শ জানবেন, পরামর্শ দিবে, বুদ্ধি দিবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে জ্ঞানী ব্যক্তিদের কাছে পরামর্শ চাইবেন, পরামর্শ দিবে, এই লাইনে যাও, ওই লাইনে যাও, বিদেশ যাও, ভালো কিছু করতে পারবে। ভাবনা চিন্তা সব কিছু সহজ, তো আসলে এটা বাস্তবে এটা বাস্তবায়ন করতে অনেক কঠিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।